ভাগ্যের আঘাতে ভগবানের ওপর বিশ্বাস হারালো অভি। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। ছোটবেলা থেকেই অভি আর পরি ছিল একে অপরের সবচেয়ে কাছের বন্ধু। পরীর জন্মদিনে প্রতি বছর তারা গ্রামের মন্দিরে যেত, প্রার্থনা করত আর স্বপ্ন দেখত একসাথে বড় হবে, কখনো আলাদা হবে না। কিন্তু একদিন হঠাৎ সব বদলে গেল। এক ভয়াবহ দুর্ঘটনায় পরি হারিয়ে গেল অভির জীবন থেকে। কেউ জানে না সে বেঁচে আছে কিনা। সেই দিনটার পর থেকে অভির পৃথিবী থেমে যায়। যে মন্দিরে দাঁড়িয়ে সে একসময় ভগবানের কাছে হাসি মুখে প্রার্থনা করত, সেই মন্দিরের দিকেও আর তাকায় না। অভির মনে একটাই প্রশ্ন, যাকে এত ভালোবাসতাম তাকে যদি ভগবানই কেড়ে নেয়, তাহলে সেই ভগবানের উপর বিশ্বাস রাখব কেন? দিন যায়, বছর যায়, অভি হয়ে ওঠে একেবারে চুপচাপ নির্জন একজন মানুষ। ভেতরে জমে থাকা কষ্ট তাকে বদলে দেয়। অন্যদিকে পরি বেঁচে ছিল, কিন্তু নিজের অতীত ভুলে। এক অনাথ আশ্রমে বড় হয় সে, নতুন পরিচয়ে, নতুন জীবনে। পুরনো স্মৃতির কোনো চিহ্ন নেই তার মনে। নিয়তি আবার তাদের মুখোমুখি দাঁড় করায় একদিন। একটি অনুষ্ঠানে হঠাৎ দেখা হয় অভি আর পরির। অভি তাকিয়ে থাকে, চোখে অবিশ্বাস, বুকের ভেতর ঝড়। এ কি সত্যি তার সেই পরি? কিন্তু পরি, সে কিছুই চিনতে পারে না। সেই মুহূর্তে অভির ভাঙা বিশ্বাসের ভিত আবার কেঁপে ওঠে। হয়তো ভগবান সব কেড়ে নেয় না, কিছু ফিরিয়েও দেয় ঠিক সময়। অভি ধীরে ধীরে আবার মন্দিরের পথে হাঁটা শুরু করে, কারণ সে বুঝতে পারে ভাগ্য যতই আঘাত করুক, আশা কখনো পুরোপুরি মরে না। ভিডিওটি ভালো লাগলে